কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকল অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সাবুদানা খেতে তো আমরা সবাই অনেক পছন্দ করি। আর আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানা ফিরনি। আর এটা খেয়ে তো সবাই চমকে যাবে। এটা বানানো অনেক সহজ আর খেতে তো দুর্দান্ত লাগে। একবার হলেও এই রেসিপিটা আপনার বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি সবার অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আর এদিকে আমি 500 গ্রাম সাবুদানা নিয়েছি। আর সাবুদানা 1 ঘন্টা পানিতে ভিজিয়ে পানি সরিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। প্রথমে সাবুদানাগুলো এক সাইডে রেখে দিব। প্রথমে দুধটা জাল করে নিব। আর এদিকে আমি 1 কেজি দুধ নিয়েছি। একটা বড় পাত্র নিয়ে গ্যাস অন করে নিব। প্রথমে দিয়ে দিব সামান্য পানি। আর দুধ জাল করার সময় প্রথমে অল্প পানি দিবেন, তাহলে দুধ কিন্তু আর নিচে লেগে যাবে না। এখন দিয়ে দিচ্ছি দুধ। আজকে আমি তরল দুধ দিয়েই সাবুদানা ফিরনিটা বানাবো। এদিকে দুধ ফুটে উঠেছে। এখন দিয়ে দিব 2টো তেজপাতা আর মুখ ফেটিয়ে দিয়ে দিব এলাচ। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 2 মিনিট জাল করে নিব, বেশি ঘন করব না। দুধ ভালো করে তো ফুটে উঠেছে। এখন দিয়ে দিব চিনি। আমি এখানে পরিমাণ মতো চিনি নিচ্ছি। বড় বাটির 1 বাটি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টি ব্যবহার করবেন। দিচ্ছি পরিমাণ মতো চিনি। ফিরনির স্বাদটা আর বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ। এতে করে ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার আসবে। সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার সবকিছু দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিব। এদিকে দুধ প্রায় অনেকটা ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করব না। এখন একটা সাইডে রেখে দিয়ে সাবুদানা সিদ্ধ করে নিব। একটা বড় পাত্র নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো পানি। আর পানি একটু বেশি পরিমাণে লাগবে, সাবুদানা সিদ্ধ হওয়ার পর অনেকটা ঘন হয়ে যায়। ফিরনিতে দেওয়ার জন্য এদিকে আমি কিছু কাঠবাদাম নিয়েছি, এগুলো কেটে নিব। আপনারা চাইলে চীনা বাদামও এখানে দিতে পারেন। পানি হালকা গরম হয়ে গেছে। এখন ভিজে রাখা সাবুদানা সিদ্ধ করে নেব। সাবুদানা সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হবে। দেখুন আস্তে আস্তে সাবুদানা কিন্তু সিদ্ধ হয়ে আসছে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন সাবুদানা আমাদের খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে চেলে দুধের উপর দিয়ে দিব। এদিকে আমি একটা ছাঁকনি নিয়েছি, আর এভাবে তুলে হালকা পানিগুলো ছেঁকে দিয়ে দিব। সরাসরি দুধের উপর দিয়ে দেব। সাবুদানা দিয়ে দুধের সাথে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিব। সাবুদানা দেওয়ার পর দেখুন অনেকটা ঘন হয়ে আসছে। সাবুদানা দিয়ে 2-3 মিনিট তো ফুটিয়ে নিয়েছি, আর দেখুন কতটা ঘন হয়ে এসছে। দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে, আর সাবুদানা ফুলে তো ডাবল হয়ে এসছে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। এখন সবশেষে দিয়ে দিব সামান্য গুঁড়ো দুধ।
আমরা ফিরনি খাওয়ার সময় উপরে যে দুধের একটা সর পড়ে, এই গুঁড়ো দুধ দেওয়াতে খুব সুন্দর একটা সর পড়বে। পায়েস, ফিরনি যে কোনো মিষ্টি খাবারে ঘি না হলে চলে। সবশেষে দিয়ে দিব 1 চামচ ঘি। উপরে দিয়ে দিচ্ছি সামান্য কাঠবাদাম কুচি। বন্ধুরা, খুব সহজে তো তৈরি করে ফেললাম সাবুদানা ফিরনি। এখন তো গরম, ঠান্ডা হলে আপনাদের পরিবেশন করে দেখাবো। ফিরনি তো তৈরি হয়ে গেল। আর ফিরনি গুলো সেট করার জন্য এদিকে আমি 1 টাইম কাপ নিয়েছি। আর এগুলো গরম গরম অবস্থায় সেট করতে হবে, না হলে জমে যাবে। 1 চামচ ফিরনি নিয়ে কাপের মধ্যে দিয়ে দিব। এখন একটু পাতলা আছে, কিছুক্ষণ পর দেখবেন একদম সুন্দর জমে যাবে। আর এভাবে কাপে করে দিলে তো বাচ্চা বড় সবাই খুশি হয়ে যাবে। এভাবে বাকি সবগুলোতেও করে নিব। বন্ধুরা, সবগুলো বাটিতে তো আমি সেট করে নিয়েছি। আর উপরে আরো সুন্দর লাগার জন্য দিয়েছি একটা কিশমিশ। সাথে দিয়েছি কাঠবাদাম, দেখতে খুব সুন্দর লাগে। আর দেখুন এখন কিন্তু অনেকটা জমে গেছে। বন্ধুরা, সবগুলো সাজানোর পর তো আরো সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। দেখতে কতটা লোভনীয় লাগছে, একদম দোকানের মতো ফিরনি ঘরে বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা দেখুন কত সুন্দর জমেছে। আর এটা নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন, ঠান্ডা ঠান্ডা আরো ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, মুখে দিতে মিলিয়ে যাচ্ছে, খুব সুন্দর স্বাদ হয়েছে। বন্ধুরা, খুব সহজে তো আমি বানিয়ে দেখেছি সাবুদানা ফিরনি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে এভাবে খাবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।